জ্ঞানযোগের প্রথম 3টি শ্লোকেতে ভগবান অর্জুনকে বোঝাবার চেষ্টা করছেন যে তোমাকেই আমি এই প্রথম এই জ্ঞান দিলাম না, এটা শাশ্বত সনাতন জ্ঞান। এই জ্ঞান আমি সর্বপ্রথমে সূর্য দেবতাকে দিয়েছিলাম, বিবস্বানকে। সূর্য দেবতা মানবে প্রাহ মনুকে ট্রান্সফার করেছিলেন, মনুকে সেই জ্ঞান দিয়েছিলেন এবং মনুর থেকে ইক্ষ্বাকু রাজা পেয়েছিলেন। এইরকম ভাবে পরম্পরা ইক্ষ্বাকু রাজার থেকে অন্যান্য রাজন্য বর্গরাও তারাও এই জ্ঞান লাভ করে তারা রাজত্ব পালন করতেন। ইমং বিবস্বতে যোগং প্রত্যবান অহম অব্যয়ম, এই অব্যয় জ্ঞানকে, নন ফ্যালিয়েবল, যার কোনো পতন হয় না, অব্যয় জ্ঞান। তারপরে বিবস্বান মনুকে বলেছিলেন, এরকম ভাবে পরবর্তীকালে রাজা ইক্ষ্বাকু, যার থেকে এই রঘুবংশ, সূর্য বংশ, তারা প্রত্যেকেই এই গীতার জ্ঞান লাভ করে দেশকে শাসন করতেন। সেই জন্য দেশের ভিতরে প্রজা এবং রাজার ভিতরে খুব সুন্দর সম্পর্ক ছিল, শান্তিতে সকলে বাস করতেন। রাজা যদি ধর্মের পথে থাকে, প্রজারা তো শান্তিতে বাস করবে নিশ্চয়ই। পিতা মাতা যদি ধর্মের পথে থাকে, সন্তান কেন ভালো হবে না? কিন্তু আধুনিক কালে দেখা যাচ্ছে পিতা মাতারাই ধর্মের পথে অগ্রসর হতে চায় না, ধর্মের ব্যাপারে কোনো কথাই শুনতে চায় না, যেন ধর্মের কথাগুলো তাদের জীবনের অর্থাৎ ভোগবাদী জীবনের বাধা স্বরূপ। সেই জন্য এই ধর্মের পথে চট করে আসে। ভগবান বলছেন বহু জন্মের পরে কারো এই ভাগ্য হয়, হাজার হাজার মানুষের মধ্যে কেউ কখনো সিদ্ধি লাভ করে। যারা সুকৃতি সম্পন্ন তারা এই অবস্থার মধ্যেও কিন্তু মঠ মন্দিরে গিয়ে সৎশিক্ষা গুরু আচার্য বর্গ থেকে গ্রহণ করে থাকে, যাদের পূর্ব জন্মের স্বীকৃতি আছে। ভগবান তো জ্ঞানটা দিয়েছিলেন, তারপরে পরম্পরা ধারায় সেটা চলে আসছিল, কিন্তু ভগবান বলছেন কালের গতিতে সবকিছু কিছু কিছু পরিবর্তন হয়ে যায়, অনেক কিছু আবার ধ্বংসও হয়ে যায়। যেই জ্ঞান এই জগতের থেকে অনেকটা দূরে চলে গেছে, সেই জ্ঞানের পুনরায় সংস্থাপনের জন্যই আমি এখানে অবতীর্ণ হয়েছি। কারণ সেই ধর্ম ছাড়া এই জগৎ কখনো সদ্ভাবনা নিয়ে, প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে মানুষে মানুষে
বা অন্য প্রাণীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ভাব নিয়ে বসবাস করতে পারবে না। কাজে ধর্মে প্রয়োজন আছে। সেই জ্ঞানই আবার আমি তোমাকে দিলাম। স এবায়ং ময়াতে দিয়া পুরাহ প্রত্যহ পরাপনা, সেই পুরাতন জ্ঞান, সনাতন জ্ঞান, যা সৃষ্টির শুরু থেকে হয়ে আছে। আমি যখনই কিছু সৃষ্টি করি তখনই তার সেবার উপযোগী আমি তাকে সনাতন ধর্ম প্রদান করি। What is his religion? সূর্যকে ধর্ম দেওয়া হয়েছে। সূর্যের বলা হয়েছে যে তুমি কখনো ভেদাভেদ করবে না। কে গরিব আছে, কে গুহার ভিতরে থাকে, কে রাজা আছে, প্রত্যেকেই যেন তোমার অনুভব, তোমার কৃপা অনুভব করে। সকলকেই তুমি আলো দেবে, তাপ দেবে। সূর্য কিন্তু সৃষ্টির পর থেকে এক সেকেন্ডের জন্য কখনোই এই ধর্ম থেকে চ্যুত হয়নি। মানুষের নামে অনেক কলঙ্ক লাগছে যে বাবা তিনটে সন্তানকে একরকম ভাবে দেখতে পারে না, আলাদা আলাদা বিচার করে, আলাদা আলাদা। মাও দেখছি ভাগাভাগি করে, কারোর সঙ্গে কারো মিল নেই। এই সংসারে এই বাড়ির সঙ্গে সামনের বাড়ির কোনো মিল নেই। কেউ কাউকে দেখতে পারে না, কেউ কারো উন্নতি প্রশংসা শুনতে পারে না। এত দেশ মানুষের হিংসা, বিভাজন। কিন্তু সূর্যের ভিতরে কোনদিনও দেখেছেন এই বিভাজন? জলের ভিতরে দেখেছেন? আগুনের ভিতরে দেখেছেন যে গরিবটাকে পুড়িয়ে দিল, রাজাকে পোড়ালো না? আগুন আগুনের ধর্মপথ, তুমি বিচার করো। জল জলের ধর্মপথ। তৃষ্ণার্ত যারা, তারা জল পান করলে পরে তাদের তৃষ্ণা দূর হবে। তার যে ধর্মই থাক না কেন, যে জাতপাত থাকুক, যাই থাকুক না, ভগবান সকলের কাছে সমান, সর্বস্থানেতে সমান, সকলের প্রতি সমান। আর ভগবানের শ্রেষ্ঠ যা কিছু আছে, এই ক্ষিতি অতেজ মরুদ্বন, এরাও সকলের প্রতি সমান। গাছের ফলটা দুরকম ব্যবহার করে না। হিন্দুর কাছেও যে স্বাদ লাগে, একজন মুসলমানের কাছে বা একজন খ্রিস্টানের কাছে, বুদ্ধিস্টের কাছে একই স্বাদ। এইখানে সব লাগে, জাপানেতে লাগে না তা নয়, এক জায়গায় সবই একই রকম স্বাদ। তো ভগবান যে ধর্ম প্রবর্তন করেন সেটা হচ্ছে সনাতন ধর্ম। মানুষ নিজের স্বার্থের জন্য, নিজের দেশের স্বার্থের জন্য, নিজের গোষ্ঠীর স্বার্থের জন্য ধর্মকে নিজের মতো তৈরি করে নিয়েছে, নিজের মতো করে ব্যাখ্যা করে দেয়। সেই জন্য আজ পৃথিবীতে হানাহানি, কাটাকাটি, অবিশ্বাস,
কোন ধর্মের লোক এক হতে পারছে না। কেন? ডিভিয়েশন ফ্রম দ্য সনাতন ধর্ম, ভগবানের যে মৌলিক, যে ফান্ডামেন্টাল যে ধর্ম, সনাতন ধর্ম, তার থেকে ডিভিয়েট করে যাচ্ছে, নিজেদের বানানো ধর্ম তৈরি করে যাচ্ছে। আর ক্রমশ সেই মানুষের বানানো ধর্মটা উগ্রতায় পরিণত হয়ে যাচ্ছে। এইরকম ভাবেই কলিযুগে তো এটা সবচেয়ে বেশি হচ্ছে। সনাতন ধর্ম মানুষ ভুলে যাচ্ছে। অর্জুনকে ভগবান বলছেন, সেই সনাতন ধর্মের জ্ঞানই আমি তোমাকে দিলাম। নাথিং নিউ, নতুন কিছু নয়, কিন্তু the same religion, Sanatan religion, Sanatan Dharma, which is eternal by character. আগে ছিল ওই ধর্ম, এখন প্রযোজ্য নয়। মানুষের তৈরি করা ধর্মগুলো সময়ে সময়ে ব্যবহারের যোগ্য হয় না, কারণ ওটা সনাতন চিন্তা ভাবনা নিয়ে করা হয় না। সকলকে সমান দৃষ্টিতে সমান জায়গায় রেখে করা হয় না, নিজের স্বার্থ দেখে দেখে করা হয়। সেই জন্য ভগবান যুগে যুগে আসেন, এসে এই সনাতন ধর্মকে পুনরায় প্রতিষ্ঠিত করে যান। কারণ সনাতন ধর্ম প্রতিষ্ঠা করার ভুল ভ্রান্তি সম্পূর্ণ মানুষের পক্ষে কখনো সম্ভব হয় না। মানুষ কখনো সনাতন ধর্ম, মানুষ কখনো নির্ভুল কিছু লিখতে পারে না, রচনা করতে পারে না, কারণ মানুষ মোহগ্রস্ত থাকে, অন্ধকার মোহে আচ্ছন্ন থাকে, আর সেখানে নিজের স্বার্থটা প্রতিফলিত হতে থাকে, রিফ্লেক্ট করে। সেই জন্য সেটা কখনোই সনাতন হতে পারে না। সনাতন ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ রিলিজন which can be delivered only by the Supreme Person, the Lord Krishna. আর কারো পক্ষে সনাতন ধর্ম প্রচার করা সম্ভব। আমরা তার দেওয়া সনাতন ধর্মকে আমরা শিখতে পারি, যার চেষ্টা করতে পারি, যাতে আমাদের অসৎ বুদ্ধি সম্পন্ন যে সমস্ত জাগতিক ধর্ম আছে, ধর্ম বিচার আছে, সেগুলো সনাতন ধর্মের প্রভাবে আস্তে আস্তে দূর হয়ে যেতে পারে। সেই জন্য সনাতন ধর্মকে ধরে রাখতে হবে। সনাতন ধর্ম ধরে রাখতে গেলে পরে গীতা পড়তে হবে, ভাগবত পড়তে হবে, ভাগবত গীতা শ্রবণ করতে হবে, চৈতন্য চরিতামৃত গ্রন্থ পাঠ করতে হবে। এই ভারত ভূমি এই জন্যই জগৎ বিখ্যাত, এই জন্যই দেবতারা বারবার এই ভারত ভূমিতে আসেন, অবতার গণেরা আসেন। কেন আসেন? এই সনাতন ধর্মের ভূমি এটা, এইখান থেকে বিশ্ব শান্তির বাণী যায়, এইখান থেকেই সনাতন ধর্মের প্রচার হয়। অর্জুনের হঠাৎ কেরম একটা সংশয় এসে গেল। কি হলো গুরুদেব? আমার আর আপনার একই সময় হয়েছে মোটামুটি, আমি আর আপনি তো প্রায় একই বয়সে, এটা কেমন হলো বুঝলাম না তো। আপনি বিবস্বান দেবতাকে এই অব্যয় জ্ঞান দান করেছিলেন
বিবস্বান দেবতা, সূর্য দেবতা, যতদূর তো আমি জানি তার জন্ম হয়েছিল 12টি 4 লক্ষ বছর আগে। আপনি তাকে কি করে জ্ঞান দিলেন আমি ঠিক বুঝতে পারছি না। ভগবান বলছেন বহুনি মে ব্যতীতানি জন্মানি তবোচার্জুন তন্যাহং বেদ সর্বাণি ন ত্বত্থ পরম তপ। তুমি ভুলে যাচ্ছ যে আমি পরমেশ্বর ভগবান আর তুমি একজন মনুষ্য। মানুষের ক্যারেক্টারই হচ্ছে সবকিছু ভুলে যাওয়া। মৃত্যুর পরে তার আর কিচ্ছু স্মরণ থাকতে পারে, কিন্তু আমি তো পরমেশ্বর ভগবান, আমি তো কিছু ভুলি না। অর্জুন, তোমার আর আমার একসঙ্গে বহুবার জন্ম হয়েছে, তোমার কিন্তু কিচ্ছু মনে নেই, থাকবে কি করে? তোমার তো মানুষের বুদ্ধি, মানুষের বুদ্ধি অনন্তকাল থাকে না, নিত্য নয়, সনাতন নয়। সেই জন্য তুমি ভুলে যাও। আমি কিন্তু কিছু ভুলিনি, আমার সব কিছু মনে আছে। সেই জন্য 10,000 বছর হোক, 10 লক্ষ, কেউ কোনো সৎকর্ম করে থাকে আর ভগবানের কাছে যদি রেকর্ডেড হয়ে থাকে সেই সৎকর্মে, ভগবান তাকে তার স্বীকৃতি অনুসারে এই 10 লক্ষ বছর পরেও কিন্তু তাকে কৃপা করতেন, কারণ ভগবান কখনো ভুলে যায় না, ভগবান কখনো অকৃতজ্ঞের মতো ব্যবহার করে না। কত সময় আগে আপনি একটু কৃপা করেছিলেন, ভগবানকে একটু সেবা দিয়েছিলেন, ভগবান কিন্তু ভুলে, মানুষ কিন্তু ভুলে যায়। সেই জন্য মানুষের কাছে যখন বিরূপ ভাব দেখতে পায় তখনই তারা পরমেশ্বর ভগবানের চরণে কি আশ্রয়। ভগবান বলছেন আমি তো জন্মগ্রহণ করি না, আমি তো অজ, আমি জন্মরহিত, তাহলে আপনি এলেন কি করে? প্রকৃতির নিয়ম ভঙ্গ করে তো কেউ কখনো এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারে না। আপনার তো এটাই নিয়ম। হ্যাঁ, মানুষের জন্য এটা নিয়ম, আমার জন্য। আমি প্রকৃতিকে সৃষ্টি করি, প্রকৃতির নিয়ম বিধান সব আমি করে দেই, কিন্তু আমি তাতে লিপ্ত হই না। অজোপি সন অব্যয়াত্মা ভূতানাম নিঃষড়োপি সন প্রকৃতিং স্বম অধিষ্ঠায় সম্ভবাম্যমায়া। নিজের আত্ম মায়া বলে প্রকৃতিকে অধীন করে, the material nature is my subordinate. Material nature functions only against my order. আমি অর্ডার করলে পরে আমার ইশারায়, আমার নির্দেশে চল, under my guidance, direction. সেই প্রকৃতিকে আমি অধীন করে নিজের আত্ম মায়া বলেতে আমি প্রকাশিত হয়, যেখানে খুশি আমি প্রকাশিত।
আমার কোনো ভূমি প্রয়োজন পড়ে না। সবকিছুর মানে জন্মের জন্য একজন পিতার প্রয়োজন পড়ে, একজন মাতার প্রকৃতি এবং পুরুষের প্রয়োজন পড়ে। এই প্রকৃতি হচ্ছে এই গর্ভধাত, আর আমি হচ্ছে সকলের বীজপ্রদ পিতা। কিন্তু আমার প্রকাশিত হতে প্রকৃতির সাহায্য নেবার প্রয়োজন পড়ে না। আমি যেখানে ইচ্ছা আমি সংকল্প করি সেখানেই আমি প্রকাশিত হতে পারি। কাজে ভগবান প্রকৃতির অধীন সেটা মনে করলে পরে সে ভগবানকেই তো জানা যায়। ভগবান প্রকৃতির অতীত, beyond the material nature, beyond the effect of material nature. ত্রিগুণাত্মিক মায়ার অধীন নয় ভগবান, তার অতীত। কাজে ভগবানকে কখনো সাধারণ মানুষের মতো চিন্তা করা উচিত নয়। তবে আমি আমি সাধারণত আমার প্রতিনিধিদেরই পাঠিয়ে দিই সমস্ত সমস্যা সমাধান করবার জন্য। আমার অবতার গন্ধের পাঠিয়ে দিই, গুরু আচার্য রূপেতে আমার প্রতিনিধিদের পাঠিয়ে দিই। তবে বিশেষ কারণে আমাকে কিন্তু আসতে হয়। আমি যদি না আসতে পারি তখন তোমাদের ধারণা হবে যে ভগবান বোধহয় নেই, there is no existence of God. তোমরা ভাববে আমি লিমিটেড, আমি নিরাকার থেকে সাকার রূপ ধারণ করতে পারি না, তাহলে আমি কমপ্লিট হলাম না। আমি নিরাকার থেকে সাকার হতে পারি, সাকার থেকে নিরাকার হতে পারি। এটাই আমার বৈশিষ্ট্য, কারণ আমি পূর্ণ ভগবান। আমি বরফের মতো সলিড হতে পারি, আকার ধারণ করতে পারি, আবার সেই বরফ জল হয়ে একটা আকার নিয়ে বাষ্প হয়ে যাওয়ার পরে আমি নিরাকার হয়ে যেতে পারি। কিন্তু আকারই হই নিরাকারই হই, আমি কিন্তু একই সেই জল, আমি সেই একই পরমেশ্বর। শুধু রূপের পার্থক্য মাত্র। পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন পূর্ণ। তার ইচ্ছা অনুসারে তিনি সবকিছু করতে পারেন। নইলে আমাদের ধারণা হবে তিনি পারেন না, তিনি আমাকে দর্শন দিতে পারবেন না, কারণ তার কোনো রূপ নেই। তো যারা রূপকে বিশ্বাস করে তাদের জিজ্ঞেস করুন, তারা কি কোনোদিনও ভগবানকে দর্শন করেনি? ভগবানকে তাদের কোনোদিনও দেখা দেয়নি? ভগবান এত নিষ্ঠুর, ভক্তের ডাকে সাড়া দিয়ে তিনি আসবেন না?
তিনি বুঝিয়ে দেন যে আমি শুধু নেই, আমি তো নিরাকার রূপেতে, ব্রহ্মণ রূপেতে, সর্ববস্তুর ভিতরে আছি আমি। আবার আমি ভগবান রূপেতে, দিব্য এই রূপেতেও আমি আছি। ভগবান নিরাকার রূপেতে আমাদের সব কাজ করে দেন, কেউ দেখতে পায় না, কিন্তু সাকার রূপেতে আমাদের দর্শন দেন। আবার তিনি নির্লিপ্ত বলে তিনি সাকার রূপ পরিহার করে আবার নিরাকার। আমরা কখনো ভগবানকে চ্যালেঞ্জ করতে পারি না, এটা আমাদের মূর্খতার লক্ষণ। ভগবান কি পারেন না পারেন সে নিয়ে আমরা তর্ক করতে পারি না। আমরা ভগবানের কতটুকু জানি, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, যিনি পালন করেন, যিনি এই সূক্ষ্ম সূক্ষ্ম বস্তুগুলোকে যিনি সৃষ্টি করেন, তার কতটুকু আমরা জানি। আম গাছের ভিতরে, টোটাল গাছটার ভিতরে কোনো মিষ্টতা নেই, আমটার ভিতরে ওই রকম মধুর মিষ্টি রস কোথা থেকে এলো? আমরা জানি এই রসালো ফলটা ওই আম গাছেই পাওয়া যাবে, চিনিতে পাওয়া যাবে না, গুড়ের মধ্যে পাওয়া যাবে না। তো ওই রসটা কে সৃষ্টি করলেন, কোথা থেকে এলো? মাটির মধ্য থেকে কি করে সুগার এলো? এগুলো কেউ কোনোদিনও জানতে পারে। ভগবানের সৃষ্টি হচ্ছে দিব্য, ডিভাইন, ভেরি কনফিডেন্সিয়াল, দারুণ গুচ্ছ এই জ্ঞান। এই জ্ঞান বিজ্ঞানের যন্ত্র দিয়ে বা বিজ্ঞানের থিওরি দিয়ে, কোন মেটেরিয়াল লজিক দিয়ে এই জ্ঞানের কাছে পৌঁছানো যায় না। কিন্তু আত্মজ্ঞানীর কাছে গেলে পরে তিনি কিন্তু অতি সহজেই এই জ্ঞান বুঝিয়ে দিতে পারেন, এবং যেটা বিশ্বাসযোগ্য। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম। ভগবান বললেন, কখন আমি আসি না, যুগে যুগে আসি। যখনই অধর্মের অভ্যুত্থান হয়, অধর্ম যখন বেশি মাথা চাড়া দিয়ে ওঠে, ধর্ম যখন গ্লানিময় হয়ে যায়, পলিউটেড হয়ে যায়, ধর্ম সিনফুল হয়ে যায়, পাপে পড়ে যায়, তখন আমি সাধুদের পরিত্রাণ করবার জন্য আর দুষ্কৃতকারীদের দমন করবার জন্য আমি আসি। ভগবানের তিনটে ফাংশন এখানে আমরা দেখি। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে আমি অবতীর্ণ হই, বা ভগবানের আমার প্রতিনিধি স্বরূপ অবতার গণেরা বা বিশেষ শক্তি নিয়ে যারা আসেন আমার প্রতিনিধিরা,
অনেকে বলেন, আচ্ছা আপনাদের এত ভগবান কেন? সকলেই দেখছি ভগবান। ভগবান এক হচ্ছে দ্য সুপ্রিম পার্সন, যিনি তিনি পরমেশ্বর ভগবান। আর যাদের ভগবান বলা হয় তারা ভগবানের অনেক কাছের জন বলে অনেক তপস্যা করে সেই ভগবানের কিছুটা অংশ পেয়েছেন, শক্তিকে পেয়েছেন। তাদের আমাদের সনাতন ধর্মী যারা, তারা শ্রদ্ধা করে তাকে তাদের ভগবান বলে সম্বোধন করে। কিন্তু অনেকে এটা নিয়ে ব্যঙ্গ করেন দেখছি। ভগবান বলে অনেককে সম্বোধন করা হয়, যেমন ঋষি মুনি আছেন, সেরকম অনেক উচ্চ স্তরে, যেমন সুখদেব গোস্বামীকে অনেকে ভগবান বলে সম্বোধন করে। অনেক সময় উচ্চকোটি মহাত্মা কোন আচার্যকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। তার মানে তারা পরমেশ্বর ভগবান নয়, ভগবানের তারা অংশ। জীব তো সর্বদাই ভগবানের অংশই থাকে। পুরুষোত্তম যোগের ভগবান তো বলে দিয়েছেন, মমই বাংশ জীব লোকে জীব ভূত সনাতন। জীব আমার সনাতন অংশ। সে সাধুই হোক, গুরুদেবী হোক, সাধারণ মানুষই হোক, বিদ্বান হোক, যাই হোক না কেন, সাধন ভজন করে যেই স্তরেই উন্নতি লাভ করুক না কেন, সে সর্বদাই আমার সনাতন অংশই থাকে। এমনকি আমার ধামে এসে তারা ভগবান হয়ে যায় না, তারা আমার অংশই থাকে। কিন্তু আমার ধামে এলে তারা নিত্য আমাকে সেবা করার অধিকার অর্জন করে, যেটা আমরা জড়জগতের ভূমিতে পাই না। জীব ভগবান যেমন সনাতন, ভগবানের অংশ যারা, তারাও সনাতন। কোন সেন্সেতে? সর্বদাই তারা ভগবানেরই অংশ। সূর্যের কিরণ কখনোই সূর্য হয় না, তাদের কিরণের প্রভাব নিশ্চয়ই আছে, কিন্তু সূর্যের মতো নেই। সূর্য হচ্ছে বিভু, আমরা হচ্ছে অণু, ওই কিরণটা হচ্ছে অণু। জীব আত্মা হচ্ছে অণু আত্মা, আর পরমেশ্বর ভগবান হচ্ছেন বিভু আত্মা, অর্থাৎ পরমাত্মা। তিনি সকলকে কন্ট্যাক্ট করতে পারেন, সকলের সঙ্গে থাকতে পারেন, কিন্তু জীব আত্মার ক্যারেক্টারটাই হচ্ছে, ক্ষমতাটাই হচ্ছে সে একটি প্রাণীর মধ্যেই থাকতে পারে, তাকে প্রাণবন্ত করতে পারে। সেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে প্রাণবন্ত করতে পারে না, সেটা একমাত্র পরমাত্মাই পারে, কারণ পরমাত্মা বিভু। আমাদের একটা বিশ্বাস আছে যে এই যে অধর্ম চলছে, এটা দূর করবার জন্য ভগবান নিশ্চয়ই তার প্রতিনিধিদের পাঠান। ভগবান অর্জুনকে যে জ্ঞান দিলেন, উদ্ধবজিকে যে জ্ঞান দিলেন, একাদশ স্কন্ধের ভিতরে 6 থেকে 29 অধ্যায় পর্যন্ত উদ্ধবজিকে যে জ্ঞান দিয়েছিলেন, শেষ উপদেশ করেছিলেন। উদ্ধবজি চেয়েছিলেন
যে আপনি চলে যাওয়ার আগে আমাকে কিছু না দিয়ে চলে যাবেন, আমি খালি হাতে থাকবো। তখন ভগবান উদ্ধবকে যে জ্ঞান দিয়েছিলেন অনেকটা গীতার মতোই। গীতার যে সমস্ত বিষয়বস্তু নিয়ে ভগবান আলোচনা করেছেন, অর্জুনকে জ্ঞান দিয়েছেন, সেই অনুরূপ জ্ঞান আমরা এই উদ্ধব গীতার ভিতরে পাই। 6 নম্বর অধ্যায়, একাদশ স্কন্ধের 6ষ্ঠ অধ্যায় থেকে 29 অধ্যায় পর্যন্ত সেই জ্ঞানটি বলা হয় উদ্ধব গীতা। বা বলা হয় বাসুদেব উদ্ধব সংবাদ। উদ্ধব বাসুদেব সংবাদ, বাসুদেব মানে শ্রীকৃষ্ণ। এই সংবাদের অন্তর্গতই, এই জ্ঞানের অন্তর্গতই ভগবান উদাহরণ দিয়ে দত্তাত্রেয় ঋষির কথা নিয়ে এসেছিলেন, সেই অবধূতের কথা, যার কাছ থেকে 24 জন গুরুর সংবাদ পেয়েছিলেন, পরিচয় পেয়েছিলেন। একে বলা হয় 24 গুরুর উপাখ্যান। ভগবান বলছেন আমার জন্ম কর্ম সবই দিব্য। Everything is divine. ভগবান ট্রান্সেন্ডেন্টাল, অপরাকৃত, চিন্ময়। কাজে তার কর্মটাও, তিনি জড়জগতে এসে এই যুগে যুগে বলছেন, কখনো তিনি আসেন, এসে যে কর্ম করেন সেগুলো অল অপরাকৃত কর্ম, চিন্ময় স্তরের কর্ম, ট্রান্সেন্ডেন্টাল, জড় দৃষ্টির দ্বারা আর এই মনের দ্বারা তাকে নির্ণয় করা যায় না, তাকে মাপা যায় না, তাকে বিচার করা যায়। সেই অপ্রাকৃত স্তরে উঠতে পারলে পরে আমরা জানতে পারব। ভগবান বলছেন জন্ম কর্ম চ মে দিব্যম, এভরিথিং ইজ ডিভাইন। জন্ম, আমার জন্ম ডিভাইন, সাধারণ ভাবে হয়নি, আমার ইচ্ছাতে এসছে। কেউ কখনো বলতে পারে দেখি যে আমি মাতা দেবকীর গর্ভে জন্মগ্রহণ করতে? কোন মানুষ পারে কখন বলতে? মানুষ কি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যেতে পারে? কিন্তু ভগবান কিন্তু যখন দেবতারা ধরিত্রী মাতাকে নিয়ে গেছিলেন, ভগবান কিন্তু বলেছিলেন যে আমি মাতা দেবকীর গর্ভে আবির্ভূত। মাতা দেবতীকে কিন্তু সন্তান উৎপাদনের জন্য যে প্রয়াস করা হয় জাগতিক বুদ্ধিতে, ভগবান যখন এসছেন তখন কিন্তু তাকে কোনো প্রয়াস করতে হয়, ভগবান নিজের ইচ্ছাতে এসছেন। এবং আসবার আগে ভগবান বসুদেবকে তার আগমনের বার্তা দিয়ে দিয়েছিলেন তার মনের ভিতরে। বসুদেব সেই সংবাদ, সেই তেজ মাতা দেবকীকে দিয়েছে। সাধারণভাবে জন্মাবার পরে অনেক সময় লাগে যে বাচ্চাটা উঠে বসবে, তার আগে কত প্রসেস আছে, তারপরে সে উঠে বসবে। ভগবান কিন্তু যখন আবির্ভূত হয়েছেন যখন, তখনই কিন্তু তিনি গিয়ে বসে পড়েছেন।
পিতামাতার সামনে তিনি দেখিয়েছিলেন শঙ্খচক্র গদা পদ্মধারী। দৈববাণী কখনো অসৎ হয় না। দৈববাণীকে সত্য করবার জন্য মা আমি তোমার কাছেই এসছি। দেবকীকে ভগবান কৃপা করেছিলেন, মা যশোদাকে ভগবান কৃপা করে দেখিয়েছিলেন আমি সেই শঙ্খচক্র গদা পদ্মধারী, উনি নারায়ণ। জন্মাবার পরে কেউ বলতে পারবে পিতাশ্রী আপনি আমাকে গোকুলে নিয়ে চলো, বলতে পারে কখন কেউ? এ অনেক কথা যখন আমরা ভাগবত আলোচনা করব তখন প্রাণ খুলে, যদি শরীর মন ভালো থাকে তাহলে বোঝাবার চেষ্টা করব। ভাগবতের কত লীলা কথা।